আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা যে ইবাদত করি তা আল্লাহর কি কাজে লাগে, আর আমরা যদি ইবাদত নাই করি তাহলে তাতে আল্লাহর কি ক্ষতি? আজকের ঘটনার মাধ্যমে তার সুন্দর ব্যাখ্যা দেওয়া হলো। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা লেখেন। বাগদাদের সন্নিকটে এক গ্রামে এক ব্যক্তি বসবাস করত। লোকটির একদিন সাধ জাগলো বাদশাহের দরবারে গিয়ে তার সাথে সাক্ষাৎ করবে। বাদশাহ তো আর এ যুগের বাদশাদের মতো নয়, অর্ধ দুনিয়ার শাসক। তখনকার মানুষ বাদশাহের কাছে গেলে কিছু হাদিয়া নিয়ে যেত। উদ্দেশ্য বাদশাহর একটু সুদৃষ্টি তাহার উপর পড়ে। লোকটি বাসা থেকে বের হওয়ার আগে তার স্ত্রীর সাথে পরামর্শ করলো যে, আমি তো বাদশাহর দরবারে যাচ্ছি, তার জন্য কোনো হাদিয়ে তোহফা নেওয়া উচিত। লোকটির বসবাস ছিল ছোট্ট একটা গ্রামে। দুনিয়ার কোনো খবর তার ছিল না। তার স্ত্রী তাকে পরামর্শ দিল, আমাদের ঘরের কলসে যে পানি আছে সেটা নিয়ে যাও। রাজদরবারের লোকজন এমন স্বচ্ছ ও বিশুদ্ধ পানি কোথায় পাবে? লোকটিও তার স্ত্রীর কথা যৌক্তিক মনে করলো। পানি নিয়ে রাজদরবারে রওনা দিল। তখন তো আর উড়োজাহাজের যুগ ছিল না। লোকটি পায়ে হেঁটেই কলসি মাথায় নিয়ে রওনা হলো। দীর্ঘ পথ পাড়ি দিয়ে কলসির উপর ধুলাবালি, ভিতরেও পানি ময়লা আর গন্ধ হয়ে গেল। বেচারা গ্রামের লোক এসব খেয়াল না করেই রাজদরবারে উপস্থিত হয়ে খলিফার সামনে কলসি পেশ করলো। খলিফা জানতে চাইলেন এতে কি? লোকটি বলল, হুজুরের জন্য আমার পুকুরের বিশুদ্ধ ঠান্ডা পানি এনেছি। ভাবলাম আপনার দরবারে এমন পানি কোথায় পাবেন, দয়া করে এটা কবুল করুন। খলিফা বললেন, আচ্ছা ঢাকনা সরাও তো দেখি। ঢাকনা সরানো হলো, পানি গন্ধ হয়ে গেছে। খলিফা ভাবলেন, বেচারা নিখাত ভালোবাসা নিয়ে এমন করেছে, তার মন ভাঙা ঠিক হবে না। তাই খলিফা লোকটির কলস ভরে আশরাফে দিতে নির্দেশ দিলেন। লোকটিও খুব খুশি। লোকটি যখন রাজদরবার থেকে ফিরে যাওয়ার অনুমতি চাইল, তখন খলিফা এক খাদেমকে বললেন, তাকে কিছু দূর আগিয়ে দিয়ে এসো আর দজলা নদীর তীর পর্যন্ত দিয়ে আসবে। কিছু দূর আসার পর দজলার অথই পানি দেখে গ্রাম্য লোকটি বলল, ওখানে কি? খাদেম বলল, ওটা নদী, চলো, নদীর পানি কত সুন্দর দেখবে, চলো। নদীর কাছে গিয়ে গ্রাম্য লোকটি নদীর সুন্দর স্বচ্ছ পানি দেখলো এবং কিছুটা পান করলো আর ভাবতে লাগলো, হায়, খলিফার দরবারের কাছে এত সুন্দর পানি আর আমি তার জন্য ময়লা পানি এনেছিলাম। তাহলে খলিফা আমার পানি গ্রহণ করেছে শুধু তার দয়ার উদারতার খাতিরে। আমার পানির তো তার কোনো প্রয়োজনই ছিল না, উপরন্তু আমাকে কলস ভরে পুরস্কার দিয়ে দিলেন। সুপ্রিয় ভিউয়ার, আশা করি এতক্ষণ বুঝে গেছেন গল্পটি বলার উদ্দেশ্য কি ছিল। রুমি রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা শুনিয়ে বলতেন, আমাদের ইবাদত তো তেমন যা আল্লাহর কোনো কাজেই আসে না। তিনি আমাদের ইবাদতের মুখাপেক্ষী নন, আর আমাদের ইবাদত স্বচ্ছ নির্ভেজাল নয়, বরং তা দুর্গন্ধযুক্ত। কিন্তু শুধু আল্লাহর প্রতি ভালোবাসার কারণে হয় বলে আল্লাহ আপন দয়ায় তার বদলা দেন। আল্লাহ আমাদেরকে তার হুকুম, নবীজির তরিকার, ওলিয়া উলিয়াদের পথ অনুসরণ করে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুন। আমিন।